আসসালামু আলাইকুম। আমি এখন মাংস পিঠা বানাবো। তার জন্য আমি চাউলের গুঁড়ি দিয়ে কাইটা খুলে নিচ্ছি। এখন আপনারা যেটাই বলুন না কেন, আমি একটা বলে দিলাম, দেখতে থাকুন। গুঁড়িটা আমি অল্প অল্প করে দিব আর নেড়ে নিব আমি একটা কাঠির সাহায্যে। এভাবে আমি দিব অল্প করে করে, আর আমি পানির সাথে মিশিয়ে দিব যেন কাঁচা না থাকে। লবণটা আগিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার বাইরেই ছিল। লবণ আগিয়ে দিয়ে ফেলেছি, মাছ করবে দেখানো হয়নি। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। অল্প করে করব, সময় একদম কম, মেয়ে যেন অফিসে থেকে এসেই খেতে পারে। ছেলেকে দিব। মাংসটা ভেজে রেখেছি, দেখানো হয়নি কারণ খুব তাড়াতাড়ি, মনেই ছিল না। আর এখানে হলো আমি চাউলের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করেছি। এখন এখান থেকে আমি রুটি বানাবো। ঢেকে রাখতে হবে যেন শক্ত না হয়ে যায়। এখান থেকে আমি কিছু ডো নিয়ে নিব, এটা একটা রুটি তৈরি করব, সেটা দেখাচ্ছি আপনাদের। কারণ এর ফাঁকে আবার রান্নাও করতে হবে আমাকে। কয়েকটা বানাবো শুধু মেয়ের জন্য, আর ছেলেকে দিব। মুখটা একটু বন্ধ করে দিতে হবে যেন খুলে না যায়, আর নিচে একটু এভাবে চেপে দিতে হবে।
তেজপাতা এসে গেছে। এখানে একটু চাপ দিতে হবে, তাহলে আর ভাঙবে না। এটুকু রেখে দিলাম অবশিষ্ট। আবার আমি যখন সুযোগ পাবো তখন আবার আমি পিঠাটা বানাবো। পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে দেখাবো আপনাদের। তেলটা ঢেলে দিচ্ছি।
একটু বেশি বেশি করে দিই, সময় নেই, একদম সময় চলে গেছে। সময়টা যদি ধরে রাখা যেত। এটা কিন্তু অনেক মুখরোচক খাবার, এটা সবাই পছন্দ করে, শুধু কোরবানি না, এমনি গরুর মাংস এনে তারপরে তারা রান্না করে সেটা হলে একটু ছেঁচে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, যা যা মাংসের মধ্যে দিতে হয় সবগুলো দিয়ে ভেজে তারপরে তারা মাংস পিঠা করে। এটা সবাই যখন একাত্র হয় বাসায়, সবাই আসে, গেস্ট আসে, এটা কিন্তু যে সবাই করে দেয়, এটা তাড়াতাড়ি হয়। যদি মাংসটা আপনার থাকে, ভাজা থাকে, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি পাবে। শুধু ডোটা খুলেই আপনি আপনি রুটিটা বানিয়ে কেটেই আপনি বেরিয়ে দিতে পারবেন। এটা সবাই পছন্দ করে, আসলে সবাই বলে ও মাংস পিঠা আর কিছু খাক না খাক, মাংস পিঠাটা দারুণ। সবাই, এটা খুব লোভনীয় খাবার, সবাই পছন্দ করে। ভেবেছিলাম আসলে কি দুনিয়াতে কেউ কারো নয়, ভেবেছিলাম ভাইয়েরা আসবে, তাদের জন্য পিঠা বানাবো, মজা করে খাবে, তারপরে আনন্দ করব, কথা বলবো, শেয়ার করব, অনেক কিছু তাদের দেখবো, কিন্তু সে ভাগ্য আমার হয়নি। আমার বাসার সামনে দিয়ে চলে গেছে, কিন্তু তারা আসেনি। এখন তো তারা বড় হয়েছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারা বেশি কিছু বুঝে, এটাই ভালো না আসলে। যারা দূরে রাখতে চায় তাদের কাছ থেকে দূরে থাকতে হয়, এটাই সত্যি কথা। যারা না পছন্দ করে না, কখনো আপনি তাদের সামনে যাবেন না, এটা ডাক্তারের একটা গুণ। আর যারা আপনাকে ডাকে, সবসময় আপনার কথা মনে করে, তাদের কাছে যাবেন। বোনেরা, ভাইদের জন্য বোনেরা করে, আর মা আর বোন, এই দুইটার জন্য, মানে যে মানুষ সবসময় বলে মা আর বোন হলো ভাইদের জন্য সব উজাড় করে দেবে, কিন্তু ভাইয়েরা কিন্তু তা দিবে না। ভাইয়েরা তার জন্য রেখে, তাদের সন্তানদের জন্য রেখে যদি থাকে তাহলে দিলে দিবে, না দিলে না দিবে, কিন্তু বোনেরা না, লুকিয়ে হলেও তার সাহেবকে লুকিয়ে, সন্তানদের লুকিয়ে হলেও তার ভাইদের দিবে। ভাইদের জন্য এত ভালোবাসা। আর মা তো মা হলে সবার উপরে। মা যেরকম সবাইকে লুকিয়ে দিতে হয় না, সামনাসামনি দেয়, ওকে এটা দিতে হবে, ওকে ওটা দিতে হবে। মার সমান কি কেউ হয় না, মার সমান কেউ কখনো হতে পারে না। সেই জন্য আপনাদের বলি, সবসময় আপনারা মাকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন। বোন হলো মায়ের পরেই বোন। বোনেরা সবচেয়ে ভাইদের বেশি সম্মান করে, ছোট হলেও তাদের শ্রদ্ধা করে, সম্মান করে, ভাবে ছোট হলেও বলে এটা আমার ভাই। ভাই যে কত বড় একটা নাম, সেটা কাউকে বোঝানো যাবে না। আপুরা, ভাইয়ারা, আপনাদের দিতে ইচ্ছে করছে, কিন্তু কি উপায়, দিতে তো আর পারবো না। আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেওয়া সম্ভবও না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই একটা মুখরোচক খাবার, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।